তোমাদের জেব কাটার জন্য আর আমাদের জিভ্য ভরার জন্য, জেব ভরার জন্য মানুষকে নিকুম্ব করে দিয়েছি, নীতি আদর্শ থেকে দূরে সরিয়ে দিয়েছি। কিছু করতে হবে না, চুরি করো, ডাকাতি করো, যা কিছু, মা বাপকে লাথি মারো, একটু হরিনাম লেনে সব কিছু হয়ে যাবে। ঝাঁড়ার বাড়ি মারে এগুলি বললাম, মানবত্ব হতে হবে, মানবতাবিহীন কিচ্ছু নেই। এই জন্য আমাদের মধ্যে কোনো মানবতা নেই। উৎসবাদী যা কিছু করি, যা কীর্তন করি, যা পূজা করতেছি, এই রং ঢং কেবলমাত্র ফর্মালিটি পুরা করা, কিচ্ছুই নেই, কোনো শ্রদ্ধা ভক্তি নেই। যখন উৎসব করে, আরে কী করা যায়, 30 বছর পর্যন্ত চলে আসতেছে, চলে কিছু রকম করে, কোনো রকমে মাল্যভরের বলাই এগুলি করে, কীর্তন করে, উৎসব করে, যা কিছু করে করতে হয়। নাহলে গাঁজা ভাঙ, উৎসব মানে কি সনাতন ধর্মের এখন গাঁজা ভাঙ, মাইক বাজানো, ডিস্কো ড্যান্স, এই সমস্ত এগুলিতে ঢুকে গেছে। আপনাদের প্রতি আমি খরজোরভাবে অনুরোধ জানাবো, যারা যুবক, যারা ভালো করে শুনতেছ, এই সমস্ত নেশাবাদী এগুলি মন থেকে ফেলে দাও। মন্দির আসতে হবে না, তুমি হিংসা, নিন্দা, অহংকার তোমার মাথা পিতা, তোমার আশেপাশে যারা গরিব দুঃখী আছে, যেই হোক, তাকে তোমরা ভগবান স্বরূপে, তাদের মধ্যে যদি এই মন্দিরকে, যদি ওই মন্দিরে দিয়ে কি হবে, এই মন্দিরকে উঠাও, ভগবান এখানে, এই মন্দির চৈতন্য মন্দির, জাগ্রত মন্দির, এখানে গিয়ে আমরা মন্দিরকে তো যা কিছু করতে পারি। এটা দিয়েছে কেবল সমাজের মধ্যে সম্প্রীতি, সংবর্ধন, ঐক্যতা, একতা, এগুলির জন্য দিয়েছে। কিন্তু আমরা যেমন দুটা ছেলে একটা টাউনে থাকে বা ঢাকা থাকে, ছোট ছেলে বিয়ে করেছে, বেশি দিন হয় নাই, আর বড় ছেলে 2-3টা ছেলে মেয়ে আছে, বাপ আছে, গ্রামে আছে। ওই একটা চিঠি লিখলো, বেটা তোমারও, আমরা 2জন আছি, তারও 3-4টা ছেলে মেয়ে আছে, একটু খাবার দাবারে কিছু পাচ্ছি না, একটু অভাব, তুমি একটু একবার কিছু পাঠাবে যেন আমাদের পেটের ভোজন আদির জন্য। ওই ছেলে কি লিখে পাঠিয়েছে, বলে ওখানে রাধাকৃষ্ণের ফটো রেখেছি, পাশে আপনার মা, আমার মার আর আপনার ফটো রেখেছে, প্রতিদিন ভোগ লাগায়। ও লক্ষ্মী সারা বলছে, এই ঘরে তো সর্বনাশ। আমরা এখানে বসে এগুলিকে ভোগ লাগাইয়ে থিরিক পালাই, 3 ঘন্টা পর্যন্ত খাও 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 মরে। লেকিন আমার মা, আমার বাপ, আমাদের যে দিন দুঃখী দরিদ্র, তাদেরকে একবারের ভাত আমরা দিই না। এই জন্য মহাপাপ করি আমরা। এই জন্যই এই মডেল ঋষিরা দিয়েছে কেবল এটা আমাদের জেনে, তাদেরকে যেই শিবভক্ত জীবের মধ্যে যদি শিবকে অনুভূতি করতে পারো, তাহলে সেইভাবে যদি শ্রদ্ধা ভক্তি করে, তাহলে তোমার হবে। সবচেয়ে খারাপ যারা শিবভক্ত, তারা হচ্ছে শিবের নাক কান কাটানোওয়ালা। যারা দুর্গা ভক্ত বা কালী ভক্ত, তারা মাইয়ের নাক কান কাটায়, আর যারা কৃষ্ণ ভক্ত, তারা নাক কান কাটায়। কীভাবে? প্রশ্ন। শিবের নামে গাঁজা খায়, বলে কে খায়? শিব খেয়েছে, তার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ দেখেছে শিব গাঁজা খায়? শিব শ্রদ্ধারত্ব জ্ঞান। শিবটা তো ওই নাক কান কাটায় খারা, যারা গাঁজা করেরা, নেশা করেরা শিবের নাক কান কাটাই দেয়। মা খালি মদ খাই, কালী শব্দের কালম কুলইতি কালী, আমাদের কালগ্রাস থেকে যে শক্তি মাতা, যে আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে ত্রাণ করে উঠে এনে, সেই কালী। আর কালীর নামে আমরা মদ খাইয়ে কালীকে আমরা কলঙ্কিত করে দিয়েছি। আর কতগুলি কৃষ্ণ ভক্ত, 16,118 যদি কৃষ্ণের রাখতে পারে, তাহলে আমরা 2-4 মেয়ের পিছনে দৌড়লে কি হয়? আমরা খারাপ হয়ে যাই। ও লক্ষ্মী ছাড়া নিবংসার দল। এই সমস্ত এগুলি ছেড়ে দিয়ে মানবতার মধ্যে এসে এই হরিকীর্তন করো, পাঠ পূজা করো, যা কিছু করো, যদি তোমার মধ্যে এক বিন্দু করে হিংসা, নিন্দা, অহংকার, অভিমান কার প্রতি থাকে, তাহলে সেই তোমার পূজা, তোমার জপ, তোমার উৎসব ঝাড়ার বাড়ি পাপের বোঝা হচ্ছে। এই জন্য হিন্দুদের আজ এই দশা সারা বিশ্বের মধ্যে, বিশেষ করে তোমাদের আরো বেশি। আমি জানি, কারণ আমার কেন তোমাদের জেব কাটতে পারবো না। জেব কাটার জন্য আর জীব ভরার জন্য, জেব ভরার জন্য, নিজের প্রতিষ্ঠিত রাখার জন্য আমরা নীতি আদর্শ তোমাদেরকে শিক্ষা না দিয়ে
তা বলে এখানে পূজা করো, আমার ভট্টুতে পূজা করো, ওখানে পূজা করলে, ওখানে ভোগ লাগাইলে, ওখানে এই করলে একেবারে ভগবান পেয়ে যাবে। না না, কিচ্ছু নেই। মন্দিরে আসো, প্রণাম কর, খুব ভালো, কিন্তু মা বাপ দিন দুঃখীহীন দরিদ্র ওই মন্দিরে যে দেখেছ কৃষ্ণ ওখানে দেখো। প্রাণ যেখানে গোবিন্দ সেখানে, যত্র জীব তত্র শিব, আর যত্র প্রকৃতি তত্র ভগবতী। ওখানে যদি না যাও তাহলে এই জন্য তোমাদের এই দশা। তোমাদেরকে লাথি নামার